এই লেকটা যদি এই উত্তরা ভাই ভাই একদম আপনাদের এনে ডিএসএস ভাই 1 কিলো আর আসলে হবে 2-3 কিলো সেই সারা উত্তরার একটা বিশাল বিনোদন কেন্দ্র। ওই যে এই কোনা বিশাল জায়গা পিছনে যে শান্তময় আমরা কিন্তু ওদিকে ক্লিন করেছি। আমি দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি। আমার অত চাওয়া পাওয়ার অন্য কিছু না, আমাদের হলো দেশটা যত সুন্দর। আপনিও চাইতেছেন, আপনি দিনটা দৌড়াচ্ছেন, কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাকে আমাদের দলের যুব দল, ছাত্র দল, এগুলো যদি আপনি শুধু আলোচনা করে কাজে লাগান, তাহলে দেখবেন আপনি যে চিন্তা করেন আমাদের প্রধানমন্ত্রী যেটা চায় এটা আপনার বাস্তবায়ন করতে পারেন। কারণ সবাই যদি সম্পৃক্ত না হয় এটা তো সম্ভব না। সিটি কর্পোরেশনে তো আপনি আসছেন অল্প দিনে, যে প্রেসিস্টের সময় যারা ছিল এরা তো মনোযোগ দিয়ে কাজ করতেছে না। গত সপ্তাহে মিটিং ছিল, মহাসচিব স্যার ছিলেন, জি মান্যতার ব্যক্তি, তাতে এই বিষয় নিয়ে কাজ বিষয় নিয়ে বলতে কোনো ব্যাপারে ঠিক আছে সহযোগিতা লাগিয়ে আমি করবো। তাই আমি আজকে প্ল্যান করে বেরিয়েছি যে কোথাও না কোথাও তোমাকে পাওয়া যাবে। আমরা কাজে বেরোই আপাত বছর তা তোমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার তিনি অনায়াসে বলবা, আমরা এটা করবো। এবং আমরা আগামী সপ্তাহ থেকে একটা খালের বিষয়ে উদ্যোগ নিচ্ছি। হ্যাঁ, এটা বিভিন্ন অঞ্চলে হতে পারে। তোমার যদি এই ব্যাপারে অন্য কোথাও তোমার সাজেশন থাকে, শনিবার দিন আমরা নিজেরা থেকে কাজ পেয়েছি প্রতি শনিবারই। ভাই এটা যদি আপনি ধানমন্ডি লেখকে আপনি আবার না আপনার উত্তরে আপনার বনানীকে আপনি আরো দৃষ্টিনন্দন করতেছেন, হাতিঝিলকে করতেছেন, কিন্তু এই এলাকার এমপিও আমি যতটুকু জানি যে আপনার বন্ধু মানুষ, সে এটা দরখাস্ত দিয়েছে, সচিব এখানে এসেছিল। এটাকে আমরা যেটা চাই, একজন ধানমন্ডির আদলে যদি এটা আপনি করতে পারেন, এটা বিএনপিকে সারা জীবন মানুষ মনে রাখবে, তারেক রহমানকে। কারণ এটা এত বড় লেক আমরা 7 কিলো দৃষ্টমান করবো, করার পরে আমরা 2 ধারে ভাই গাছ লাগাবো। এখানটা কিন্তু সকল কিছু নার্সারি ছিল, এইখানে আমাদের কয়েকশো শ্রমিক গেছে যে পাশ দিয়ে। এখন বেকু গতকাল নষ্ট হয়ে গেছে আমাদের, এটা ঠিক হবে আজকে। এত ময়লা এখানে জমছে, ওই যে দেখেন ওই যে আপনার বিজিএম এর কোনা দেন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এই ময়লাগুলো কেমন ওইটা আমরা যেহেতু আমাদের 150-200 লোক এটা কাজ করে, সবাই মিলে আমরা করি, আমরা 8-10 মাস ধরে কাজটা করতেছি। ওই যে মহাসচিব স্যার যখন গত বছর উদ্বোধন করছিল সরকারের সময় প্রতিষ্ঠা বার্ষিকী 3 রেলিবাদ দিয়ে করলো, আপনারা 10 ছিলেন শুধু আপনার, তাহলে ওই থেকে আমরা কাজটা ধাপে ধাপে করি। আমার অন্য কিছু নাই। আপনাকে হয়তো আপনি যেহেতু আসছেন, দেখছেন বাস্তবতা, আমি কাজটা করতে চাই একটা সরকারিভাবে যদি আমাদের আপনার কাজে লাগান বা সরকার লাগায়, প্রধানমন্ত্রী আমাদের ওরকম কোনো দায়িত্ব দেয়, আমরা করবো। কিন্তু চাওয়া পাওয়া বড় কিছু এত কিছু না, কিছু দেশটা সুন্দর হোক। তোমার চাওয়া পাওয়া তোমার অটোমেটিক হয়ে যাবে, দেশটা সুন্দর হোক এটা আমরাও চাই নিজেভাবে। কিন্তু আপনি ভাই এই পূর্বের এই জঞ্জাল রেখে আপনি সব পারবেন না, কারণ এরা তো কাজ, এই যে এখানে সকালে দেখলাম আপনারা ব্যান দিয়ে ময়লা নিতেছে, আপনি মেট্রোটাকে আপনি কথা বললেন যোগাযোগ মন্ত্রীর সাথে, অলরেডি এই যে মেট্রো নিচে যদি সৌন্দর্য না করে, সেই ধুলা বালি টাকিস্টের কাজ তো আসলে আমাদের মেট্রোর কাজ, কিন্তু আমরা কিন্তু যতটুকু পারি ডারুমারু দেওয়াচ্ছি, তোমাদের ওই সাইডটা বেশি খারাপ, এই জন্য আজকে এখানে আবার আমরা মাইলস্টোনের কোনা থেকে আমি 12 নম্বর পর্যন্ত এজাজ আহমেদ সাহেব কি করছে, 150 দোকান সে ফুট করে লিজ দিছে। এটা কেউ না কেউ আবার রিড করে এখন একটা দোকান ভাড়া দিচ্ছে 40,000, 150 দোকানে ভাড়া করে কোথায় যাচ্ছে টাকাগুলো, কে খায়? পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা আমাদের দলের আপনি এটা ভেঙে দেন, একদম একদিন দাঁড়াতে ভেঙে তুমি আপনার জন্য আমি মিলাদের আয়োজন দিব, এটা ভেঙে দেন। তুমি সোমবার দিন কালকে একটু দেশ নাও, সোমবার দিন অফিসার। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তো যুব নেতা ভাই, আমি সময় দেব নাকি? আপনার দায়িত্ব